স্যার আজকে তো আমাদের অডিয়েন্স নিয়েই কথা হবে মনে হয়। হ্যাঁ, অডিয়েন্স নেই, কথা হবে, অডিয়েন্স নেই। স্যার একটা কথা এই ক্লাস করতে করতেই বলছি, মানে আপনি যে ফ্রি ক্লাসে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালানো শিখিয়েছিলেন, হ্যাঁ কোথাও গিয়ে আমি প্রায় 50 থেকে প্রায় 50টা না প্রায় 20-30টা অ্যাড দেখেছি। আমার কোথাও গিয়ে মনে হলো সব আপনার স্টুডেন্ট। হেডলাইন হ্যাঁ, গুলো কোথাও না কোথাও গিয়ে সে আপনার টেকনিক সব দেখছি ফলো করছে। ও সব ম্যাক্সিমাম যারা অ্যাডস তো সবই কোথাও না কোথাও শিখে করেছে, হয় ডিরেক্ট হ্যাঁ ক্লাস করেছে আমি না আমাদের ফলো করেছে, যে কোনো একটা। হয় আপনার ক্লাস করেছে, না হলে আপনার ব্যানার দেখেছে, সেটাকে ভালো করে ওইদিকে একই অ্যাড চালাচ্ছে। দাঁড়াও, অনেকে দেখি কোর্স সেল করছে। এমনি স্যারের ফরম্যাট কি করে ফলো করে? একই ডিজাইন, প্রায় একই, যে মনে আছে বিশেষ কোম্পানি যে অ্যাড গুলো চলে। হ্যাঁ সে বুঝতো, ও ও থাকবে ওটা নিয়ে। কোনো ভুল হয়ে লাভ নেই, বাট তোমাদের যেটা দেখাচ্ছে এটা ভালো করে দেখে নাও। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। এটা একটু ভালো করে দেখে নাও, এটা অডিয়েন্স নিয়ে একটু কথা বলি। দেখো, অডিয়েন্স নিয়ে আগে প্রথম দিন ভালো করে বুঝেছিলাম যে মাল্টিপল অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয়, দেখেছিলাম তো। এই হচ্ছে অ্যাডসেট, দেখো দেখো ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডস। ঠিক আছে, এই এক ক্যাম্পেইনের ভিতরে কিন্তু আমি অনেকগুলো অ্যাডসেট রাখতে পারি, আবার একটা অ্যাডসেটের ভিতরে কিন্তু অনেকগুলো অ্যাড রাখতে পারি। ঠিক আছে, যদি সেটা করতে কিভাবে করবো আমি দেখাচ্ছি পরে, তার আগে দেখে নাও অডিয়েন্স সেকশনটা। অ্যাডসেটে আসলাম, এখানে ওয়েবসাইট সিলেক্ট করি। এবার জিনিসগুলো ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এই গেছে অ্যাডভান্স অডিয়েন্স ক্যাম্পেইন। হ্যাঁ, এইখানে এখানে হচ্ছে গল্প, দেখে নাও কি দুটো নিয়ম আছে। ঠিক আছে, আমি একটু অ্যাডভান্স গিয়ে বোঝাচ্ছি। অ্যাজিউম করো তুমি এমন কোনো ব্যবসাদারকে, তোমার বিজনেস ওনারের লিড লাগবে। ঠিক আছে, যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু টেস্টিং এর বিষয় আছে, তোমাকে মাল্টিপল টেস্টিং করার পর এগুলো করতে হবে। ঠিক আছে, এগুলো হয়তো অনেক তোমাদের বোঝাতে পারি না। মাল্টিপল টেস্টিং করার পরে কিন্তু এগুলো তোমাদের করতে হবে। কেমন? অ্যাজিউম করো আমি লিড তুলছি বিজনেস ওনারদের জন্য, তো আমি সেখানে কি দেবো? এনইএসএস বিজনেস, রাইট? তাই তো নাকি? তাই তো? আরে আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। তুমি তোমার সার্ভিস সেল করবা, তো নিশ্চয়ই এখানে গিয়ে বিজনেস এইসবই দেবে। আর আগের দিন কি শিখেছিলাম, যে এখানে ক্লিক করার পরে যে সাজেশনে ক্লিক করবো সব এখান থেকে বেরিয়ে যাবে, রাইট? হ্যাঁ মানে স্যার। আমি অন্টারপ্রেনারশিপ দিলাম, স্মল বিজনেস দিলাম, ধরো ইন্টারেস্ট সব দিচ্ছি, হ্যাঁ, স্টার্ট আপ কোম্পানি দিলাম বা স্মল মিডিয়াম বিজনেস দিলাম, রাইট? এগুলো দিচ্ছি তো। এবার গল্প হচ্ছে, দেখো যখন আমি এগুলো দিলাম সব বিজনেস রিলেটেড, রাইট? হুম হুম। তাহলে কারা অ্যাড দেখবে আমার? বিজনেস বিজনেস। ওনার, বিজনেস রিলেটেড যারা আছে। এখানে দেখো অডিয়েন্স কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, 1 কোটি লক্ষ। 54 লাখ আছে। 1 কোটি 54 লাখ। যদি আমি অডিয়েন্সটা এভাবে রেখে দিই, ঠিক আছে, হুম তাহলে কি করবে, আমার এত লোক অ্যাড দেখবে। হুম বাট আমরা কি করব, আমরা তো অডিয়েন্সটা ফিল্টার করে নেব। মানে আমি চাইছি র্যামডামলি কোনো বিজনেস ওনার কাছে না যাতে, মানে এটা যদি আমি টার্গেটিং রাখি, তাহলে কি র্যামডামলি যে কোনো ব্যবসাদার কাছে অ্যাড চলে যাবে, হুম হুম রাইট? হুম। তো আমি চাইছি না। হ্যাঁ হ্যাঁ, কে কি বললেন? তো আমি চাইছি সেটা তো করবো না, আমি একটু ডিফাইন করবো ফার্দার। ডিফাইন করতে হবে এক্স্যাক্টলি অডিয়েন্সের কাছে। ধরুন এবার আমি কি করি দেখাচ্ছি। ধরুন আমার প্রোডাক্ট বা সার্ভিস লিড জেনারেশন, তাই তো? হুম হুম। ভালো করে বুঝবে। তোমার তো এরকম ক্লায়েন্ট লাগে, আমি যে হ্যাকটা দেখাচ্ছি এটা তোমার গেম চেঞ্জ করতে পারে। এবার ধরুন আমার টার্গেট লিড জেনারেশন ক্যাম্পেইন আমি রান করছি, আমি লিড জেনারেট করি, তো আমি কি করব, প্রথমে যতগুলো ইন্টারেস্ট বেস হয়, ঠিক আছে, বিজনেস রিলেটেড, সব আমি এখানে হুম দিয়েছি। হুম। দেওয়ার পর আমি করব ক্লিক করব ডিফাইন ফার্দারে। ক্লিক করার পর এখানে দিয়ে দেবো ধরুন লিড, TENERATION। এবার এইটা ফলো করবা, এইটা ফলো করবা। যে লিড জেনারেশন দিলাম, অডিয়েন্স কোথায় এসছে? এটা আগে কত ছিল? 1 লক্ষ, 1 কোটি 54 লক্ষ। এবার কত এসছে? 58।
5 লাখ হচ্ছে 80,000, না না 5 না সরি 58 58 লাখ আছে। আগে ছিল 1 কোটি কত। 18 আগে ছিল 15 কোটি। আচ্ছা আমি এটাকে ডিলিট করি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 15 কোটি। কত লোক ছিল এখানে? 15 কোটি। 15 কোটি 40 লক্ষ এরকম লোক আছে, তাই তো? যে লোকেশন আমি দিয়েছি, লোকেশন ইন্ডিয়া দেওয়া আছে, মানে এখানে ইন্ডিয়া, তাই তো? হুম। এবার গল্প দেখো, আমি কি গল্প করছি, আমি বলছি না আমি এক্স্যাক্টলি আমার রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবো, এক্স্যাক্ট। তো দ্যাটস ওয়াই আমি গুলো ডিফাইন ফার্দার করে আমি জাস্ট এখানে দিয়ে দেবো আমার মেইন টার্গেট, এটা কি? লিড, GENERATION। যখন আমি এটা দেবো, এবার গল্প দেখো এখানে কত হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মাত্র 15 কোটি থেকে কোথায় চলে এসছে? 58 লক্ষ। এবার এটা কি করলাম কে বলতে পারবা? না স্যার এটা তো বলতে পারবো না। ওকে, আমি কি করলাম, প্রথমে ফেসবুককে বললাম যে আমার অ্যাড দেখবে যাদের বিজনেস রিলেটেড ইন্টারেস্ট আছে, বা তারা কারা কারা, স্মল বিজনেস, এন্টারপ্রেনারশিপ, এতগুলো ইন্টারেস্ট আমি দিয়েছি যে এই সমস্ত জিনিসে ইন্টারেস্ট থাকবে তবে সে আমার অ্যাড দেখবে, রাইট? প্রথমে। হুম। সেকেন্ড বার দিলাম কি, না বিজনেস ওনার হলেই আমার অ্যাড দেখবে না, তাকে লিড জেনারেশনে ইন্টারেস্ট থাকা লাগবে। মানে সে তার ফেসবুক অ্যাড দিয়ে অন্তত একবার হলো লিড জেনারেট করেছে এরকম কেউ? যার, আর দাদা, যার লিড জেনারেশনে ইন্টারেস্ট আছে, মানে তার বিজনেস, সে একজন বিজনেসে ইন্টারেস্ট আছে, প্লাস লিড জেনারেশনেও কি রাখে, সে ইন্টারেস্ট রাখে। অতএব সে এমন ব্যবসাদারকে অ্যাড দেখাবে যে ব্যবসায় লিড প্রয়োজন। আচ্ছা, যে বিজনেসে লিড দরকার নেই সে কি লিড জেনারেশন সার্চ করবে বেশি? করবে কি? না স্যার করবে না, এবার স্যার বুঝতে পেরেছি এবার। যে এবার কি ফেসবুকে আমাদের লিড লিডসের নিজে জন্য থেকে সার্চ খুঁজে করবে দেবে? কিভাবে? হ্যাঁ, লিডসের জন্য সার্চ করবে কিভাবে? হাই ভগবান, কাদের ক্লাস করাচ্ছি, এসে তো গুখা ভালো। লিডসের জন্য সার্চ করবে কিভাবে সেটা তো অবভিয়াসলি একটা জানা তো দরকার। মানে আমি আরবিটারি থুই না আমি সার্চ করতে পারবো, আমি আমার অ্যাড মানে পোস্ট করলাম, কিন্তু লিড মানে নর্মাল পোস্ট করাটা কি লিড জেনারেশন? আর লিড খুঁজে আচ্ছা, দেবে। স্যার এটা আমারও কোশ্চেন স্যার, এটা কি করে অন্যরা বুঝবো? অন্যরা কি বুঝতে পেরেছো? স্যার এটা আমারও কোশ্চেন স্যার, স্যার কিভাবে বুঝবো স্যার যে মানে ওনার আমি যতটুকু আচ্ছা। বুঝতে পারলাম যে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে, হ্যাঁ, তাদেরকে এখানে ফিল্টার করে। না না আমি যেটা বুঝলাম হ্যাঁ, স্যার, বলো, মানে সেটা হচ্ছে তুমি- আমি প্রথমে ফেসবুকে অডিয়েন্স দিয়ে দিলাম যে এই অডিয়েন্সের মধ্যে আমার লিড চাই। হুম, এইবার হচ্ছে যখন আমি লিড দিয়ে দিলাম তখন হচ্ছে এই অডিয়েন্সের ভেতর থেকে যারা এর আগে পারচেস করেছে, পারচেস বিহেভিয়ারটা ভালো বা হয়তো সার্ভিস দিয়েছে বা দেখা যাচ্ছে অন্যজনের কাস্টমার কন্ডাক্ট, ওর ভেতর থেকে খুঁজে এনে আমার বিজনেসের রিলেভেন্টে সে যেতে দেয়, যার জন্য আমি ফেসবুকে আচ্ছা, এটা ডিফাইন তোমার কথা শুনে বুঝলাম যে আমি বোঝাতে পারিনি, ঠিক আছে? আমি আবার বোঝাচ্ছি। হুম। আমি কোথায় ছিলাম? এখানে, রাইট? তো আমি এটা ডিলিট করে দিলাম। এইটুকু সবার কাছে ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার যে আমার হ্যাঁ, অডিয়েন্সের আচ্ছা এইটুকু হচ্ছে, তাহলে এইটুকু যদি দিই তারা কারা অ্যাড দেখবে? যারা স্মল বিজনেস আছে, এন্টারপ্রেনারশিপ আছে, এই বিজনেসের উপর তারা ইন্টারেস্টেড business আছে, স্টার্টআপ related কোম্পানি। জড়িত। বাংলা ভাষায় যার ব্যবসার প্রতি ইন্টারেস্ট আছে সে অ্যাড দেখবে। দেখবে। আচ্ছা, তোমার প্রোডাক্ট কি ছিল? আমি কি বলেছিলাম প্রোডাক্ট কি? তুমি কি সার্ভিস দাও? স্যার লিড জেনারেশন। ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, এসব। লিড জেন দাও, রাইট? লিড জেনারেশন সার্ভিস দাও। তাহলে তোমার কি নর্মাল বিজনেস ওনার লাগবে নাকি যে বিজনেস ওনারের লিড দরকার তার লাগবে? যার লিড লাগবে তাকে প্রয়োজন স্যার। তো যখন আমি শুধু এইটুকু দিচ্ছি টার্গেটিং এ, তারাই একমাত্র অ্যাড দেখছে তারা বিজনেস ইন্টারেস্ট আছে অনলি, বা সব রকম ইন্টারেস্ট থাকতে পারে। বুঝতে পারলাম? ইয়েস। যখন এটা ডিফাইন করছি এবং এখানে আমি ডিফাইন করে দিচ্ছি লিড জেনারেশন, ধরুন লিড লিড জেনারেশন দিচ্ছি, তখন যে কোনো বিজনেস ওনার অ্যাড দেখতে পারবে না, এমন ব্যবসাদারই অ্যাড দেখবে যার লিড জেনারেশনেও ইন্টারেস্ট আছে। মানে এক্স্যাক্টলি আমার কাস্টমার, মানে আমার কাস্টমার হওয়ার মূল লক্ষ্য কি, প্রথম ক্রাইটেরিয়া কি, তাকে একটা বিজনেস ওনার হতে হবে, রাইট?
ইয়েস। হ্যাঁ এই প্রথমে এটা এখানে দিয়েছি, সেটা দিয়েছি তো, বাট হ্যাঁ। আমার আর একটা ক্রাইটেরিয়া আছে, তাকে লিড জেনারেশন ইন্টারেস্ট না থাকে, সেই লিড জেনারেশন কিনবে কি? মানে আমি এমন ব্যবসাদারকে অ্যাড দেখাচ্ছি যার এক্স্যাক্টলি সে ব্যবসাদার প্লাস তার লিড জেনারেশন দরকার। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? স্যার স্যার এখানে এটা আমি একটা বুঝতে কোশ্চেন পারছি করবো না স্যার। এই জায়গাটায় যে লিড জেনারেশন যাদের দরকার মানে এইটা আইডেন্টিফাই হবেটা কিভাবে? আমি ধরো একটা এইগুলো আইডেন্টিফাই কিভাবে হয়েছে? কে এইগুলো করেছে? তো মানে এইগুলো তো হচ্ছে এরা হচ্ছে বিজনেসম্যান, ঠিক আছে? এগুলো তো যারা মানে এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। আমি এটা কি করলাম? সব কেটে দিলাম, আমি সব কেটে দিলাম। আমি এখানে দিলাম লিড জেনারেশন, মানেটা কি? এবার কি করে বুঝবে ফেসবুক কে লিড পছন্দ করে? এবার কি কোথায় পালো? স্যার ব্যাপারটা হচ্ছে আমি আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি যে লিড জেনারেশন এটা ফেসবুক বুঝবে কি করে যদি আমি কোনো আমার যে পোস্ট জিনিসগুলো সেগুলো আমার সেলিং করছি ফেসবুকে, ঠিক আছে? মানে আমি ধরুন একটা বিজনেসম্যান, আমার একটা আইডিয়া প্রোফাইল আছে, আমি সেই প্রোফাইল দিয়ে পোস্ট করি, ঠিক আছে? যে আমার এই এখন প্রোডাক্টটার নিচে তোমার প্রশ্ন ফেসবুক কি করে বুঝবে কার লিড জেনারেশন ইন্টারেস্ট আছে? হ্যাঁ এটা কি তোমার দায়িত্ব না ফেসবুকের দায়িত্ব? সেটা তো অবশ্যই মানে আমি বলতে চাইছি যে এই যে এটা অ্যাকুরেট এটা কি অরিজিনাল অ্যাকুরেট মানে দেখো একটা জাস্ট কিউরিসিটি অন্য কিছু না। না, আচ্ছা, ওটা ফেসবুকের উপর ছেড়ে কোনো দাও। ওয়ার্ড এক্সিস্ট করে কোথাও ইন্টারনেটে? হ্যাঁ বলছি অ্যাকুরেট বলে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে? না অ্যাকুরেট করে এক্সিস্ট করে না। তো তুমি এখানে আচ্ছা, তোমার আমরা কি অ্যাড প্রোডাক্টটা ফিটনেস, চেঞ্জ করতে পারি? তুমি আমরা কি এখানে প্রোডাক্টটা চেঞ্জ করি? যদি ফিটনেস কেন দাও? আর তাহলে হুম। তাই যদি ফেসবুক যদি না বুঝতো, তুমি ফেসবুক কেউ টাকা দেবে? এইবার আমরা একটা কোশ্চেন করি স্যার। করো, কোশ্চেন করো। স্যার কোশ্চেনটা হচ্ছে এরকম যে দেখাচ্ছে আমি ওয়েবসাইট এর সার্ভিস আমি দিচ্ছি কাস্টমারকে। এইবার আমার মেইন টার্গেট হচ্ছে যারা বিজনেস করছে তাদেরকে আমি টার্গেট করলাম অ্যাজ পার আপনি যেভাবে ইন্টারেস্টেড দেখালেন, যারা স্মল বিজনেস, বিজনেস ওনার বা বিজনেসের সাথে রিলেটেড আছে। আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য প্রোডাক্টটা আমি তাদের কাছে সেল করতে চাইছি, সেটা হচ্ছে ওয়েবসাইট সার্ভিস দেওয়া তাদেরকে। এবার আমি যদি ডিফাইন ফার্দার করি যেটা আছে, সেইখানে যদি আমি লিড জেনারেশনটা মেনশন করি, তাহলে ফেসবুক কি ওই ক্যাটাগরির মধ্যে থেকে আমাকে লিডটা এনে দেবে? এটাই কি? হে কৃষ্ণ, কি কাজে রবি শিখাইতেছি। শুনতে পাচ্ছেন না স্যার? হ্যাঁ, আমি আবারও বোঝাচ্ছি। এটা কেটে দিলাম। স্যার আমি একবার বলবো? হ্যাঁ, বলো। স্যার আমি কি ঠিক বললাম স্যার? না, ভুল বলেছো। মানে স্যার আমি আমার সার্ভিস দিচ্ছি লিড জেনারেশন আমি করি কাস্টমারদের জন্য, বিজনেসের জন্য। এবার যে বিজনেস চাইছে যে না তারও লিড জেনারেশনের দরকার, সেলের দরকার, মানে লিড জেনারেশনের তার দরকার, সেই তাহলে মানে মেনলি এখানে সেই আমার কাস্টমার হবে, তাকেই ফেসবুক টার্গেট করবে। তার আচ্ছা, বিহেভিয়ারটা আমি লিড চুপ জেনারেশনের। চুপ 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 চুপ, আমি প্রথমটা বোঝাচ্ছি। ধরো এখানে 100 জন লোক আছে, ভালো করে বুঝবে। এখানে কত লোক আছে? 100 100 জন। জন লোক আছে। ধরো একটা জায়গায় তোমার 100 জন লোক আছে, ঠিক আছে? এবার 100 জনের ভিতরে দাঁড়াও আমি ভালো করে বোঝাইতেছি। ধরো 100 জন ব্যবসাদার, ঠিক আছে? ভালো করে বুঝবে। এটা হচ্ছে 100 জন ব্যবসাদার। এবার এক একজন মানুষ কি, আচ্ছা একটা বিজনেস ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের বিজনেস হয়, বিজনেস হয় তো? বলছি ব্যবসা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয় তো? হ্যাঁ অনেক রকমের ব্যবসা। আমি যদি এখানে শুধু বিজনেস, আমি যদি এখানে কি প্রশ্ন করলাম কার কার এখানে বিজনেস নিয়ে ইন্টারেস্ট আছে, সবাই হাত তুলবে। হ্যাঁ
হাত তুলবে তো? অবশ্যই। এবার আমি বলছি, এখানে এমন কে কে আছেন যে ব্যবসা করতে চাইছেন, ঠিক আছে, এবং তার কন্টিনিউয়াসলি লিড দরকার? সবাইকে হাত তুলবে, নাকি যার লিড লাগবে তারই হাত তুলবে? এবার যদি আমি ব্যবসা করি তো আমি তো অবশ্যই হাত তুলবো, কারণ আমার তো গ্রোথ দরকার না। উফ, ভগবান, একটু শান্ত, নিজের ব্রেন একটু বন্ধ করে একটু শান্ত মাথায় বোঝার চেষ্টা করো আমি কি বললাম, তারপর উত্তর দাও। হ্যাঁ, এখানে 100 জন ব্যবসাদার আছে, ব্যবসাদার, ভালো করে বোঝো। এখানে কি আছে? 100 জন ব্যবসাদার আছে। তো প্রথম প্রশ্ন করেছি, এখানে কার কার বিজনেস ইন্টারেস্ট আছে? সবাইকে হাত তুলবে? হ্যাঁ স্যার, সবাই হাত তুলবে। সবাই হাত তুলবে। হাত তুলবে তো? তুলবে। ওকে, এইবার আমার প্রোডাক্ট, মনে রাখো আমার প্রোডাক্ট হচ্ছে, ধরে নাও তোমরা একটা প্রোডাক্ট বলো, না বোঝাতে পারবো না, তোমরা তোমাদের প্রোডাক্ট দেবো, তো একটা প্রোডাক্ট বলো। স্যার ওয়েবসাইট ডিজাইন, স্যার ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট তৈরি। ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি, এটা তোমার প্রোডাক্ট। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্ন করেছি কার কার বিজনেস ইন্টারেস্ট আছে, তো সবাই হাত তুললো? ইয়েস। হাত তুললো তো? এইবার আমি প্রশ্ন করছি, এখানে এমন কে কে আছেন, ভালো করে বুঝবে, দু রকম হতে প্রশ্ন করছি। এখানে এমন কে কে আছে যার বিজনেস, প্রথম প্রশ্ন কি করে নিয়েছে, বিজনেস ইন্টারেস্ট, মানে বুঝতে পারছি যার বিজনেস ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এবং তার কোথাও না কোথাও একটা ওয়েবসাইট লাগবে, এটা ক্লিয়ার তো? ইয়েস। বাট তুমি কিন্তু সঠিক জানো না যে এক্স্যাক্টলি কাদের ইন্টারেস্ট আছে ওয়েবসাইটে, তাই তো? তো আমি সেকেন্ড প্রশ্ন করছি, যে এর মধ্যে আর আর কে কে আছে যাদের একটা ওয়েবসাইটে ভালো লাগে? তখন এখানে যাদের ওয়েবসাইট দরকার তারাই একমাত্র হাত তুলবে। আমি এটাই তোমার বোঝানোর চেষ্টা করি এতক্ষণ ধরে। যদি আমি জেনারেল টার্গেট করি বিজনেস, তো সবাই অ্যাড দেখবে, দেখবে তো? কিন্তু ওদেরকে দুটো ডিফাইন করে, দুটো ইন্টারেস্ট একসাথে দিই, যে বিজনেস ইন্টারেস্ট থাকা লাগবে, কারণ আমার ওয়েবসাইট তারা এখন নিতে পারে যারা বিজনেস করে। ইয়েস। তাহলে প্রথম ডিফাইন করলাম কি দিয়ে, ফেসবুককে বলছি ভাই এমন লোককে অ্যাড দেখাবি সে যারা বিজনেস করে, তাই তো? হ্যাঁ। পরের বার কি বলছি, পরে ডিফাইন করে বলছি যে নর্মাল যে বিজনেস ইন্টারেস্ট থাকলে তাকে অ্যাড দেখাবি না, যে বিজনেস করছে এবং যার ওয়েবসাইটে ইন্টারেস্ট আছে তারাই মাত্র একমাত্র অ্যাড দেখাবি। তাহলে অ্যাডের কনসেপ্ট, মানে অ্যাডের কনভার্সন বাড়বে না কমবে, এবং এক্সাক্ট অডিয়েন্সের কাছে পৌঁছাবা না? হবে। পৌঁছাবা? ইয়েস। তো সেটাই আমি এখানে করেছি, যে প্রথমে আমি বিজনেস টার্গেট দিয়েছি। তো যত রকম বিজনেস টার্গেট এখানে দিয়ে রেখেছি, হলো তো? এবার আমি ডিফাইন করেছি, ডিফাইন করে এখানে দিয়েছি কি, ওয়েব সাইট, DEVELOPMENT। দেখো যখন আমি এটা তুলে দেবো, এখানে অডিয়েন্স হচ্ছে 15 কোটি, তাই তো? যারা বিজনেস ইন্টারেস্ট রাখে, যেই আমি ডিফাইন করে এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিচ্ছি, একমাত্র তারাই অ্যাড দেখবে। দেখো কমে গেছে তো, এখানে কমেছে, কমেছে স্যার, কমেছে। তো একমাত্র তারাই অ্যাড দেখবে যারা বিজনেস ওনার এবং যাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইন্টারেস্ট আছে, বা যারা ওয়েবসাইট সম্বন্ধে জানে বা বোঝে। বুঝতে পারলাম? এবার বুঝতে পেরেছি। তাহলে এক্স্যাক্টলি তার কাছে পৌঁছালে যে বিজনেস ওনার এবং যার ওয়েবসাইট লাগবে। সুপার স্যার, সুপার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করা যায়। হ্যাঁ, প্রশ্নটা হলো যে আমরা ওই অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে যে ইন্টারেস্টের জায়গায় যেভাবে আমরা বিভিন্ন টপিককে ইয়েস করে দিই, ওরা ফেসবুক কি ওখান থেকে আমাদেরকে টার্গেট করে? আচ্ছা, আপনাদের টেনশন হচ্ছে যে ফেসবুক হয় টার্গেট করা, চলে যাবেন facebook.com/DIY সবার ক্রমে ওপেন করবেন,
facebook.com স্ল্যাশ কি করলাম DYI। আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তো এইখানে গিয়ে তুমি দেখতে পারো ফেসবুক তোমার কিভাবে কারেন্ট টার্গেট করে বসে আছে। ফেসবুকের এআই এর কাজ ওটা। এই হচ্ছে ইওর ইনফরমেশন এবং পারমিশন, দেখতে পাচ্ছ? যেখান থেকে ফেসবুক তোমার ডেটা নিয়ে তোমাকে অ্যাড দেখাচ্ছে। যদি আমি আমার সাইট ওপেন করি, আমার ফেসবুক ওপেন করি, স্যার এটা কিরকম মানে প্রসেসটা কিরকম হলো, মানে আসলো কিভাবে? দেখাচ্ছি, এত টেনশন করে লাভ নেই, দাঁড়াও। এত ভালো জিনিস দেখা নেই, তোমরা বুঝতে পারবা না। এসে অ্যাড ব্লক প্লাস দেখতে পাচ্ছ? এখানে ক্লিক করে কি দেখা যায় মনে আছে? বিজনেস, মনে আছে হু ইজ স্যার। দিস বিজনেস, মানে অ্যাকচুয়ালি হোয়াই আই এম শোয়িং দিস অ্যাড, এখানে কি লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক। ফেসবুক পেজ অ্যাডমিন। ও টার্গেট কি করেছে? ফেসবুক পেজ অ্যাডমিন, রাইট? মানে পেজ থাকতে হবে তার কাছে আবার। পেজ অ্যাডমিন হওয়া লাগবে। পেজ হ্যাঁ। অ্যাডমিন মানে এটা কি? মানে সে এই জিনিসগুলো বোঝে। বাট সব কানা মুরগির দল। স্যার না না না, এটা হচ্ছে যে আমার মানে আমার একটা গ্রুপ অ্যাডমিন থাকে। পেজ আছে, পেজের যে অ্যাডমিন আমি, তো ফেসবুক টার্গেট করছে আমি যে একজন অ্যাডমিন, সেই জন্য আমাকে ব্যাস। টার্গেট করছে। এও না, ওরে ভগবান, তোমরা মার্কেটিং থেকে তো 100 কিলোমিটার দূরে। মানে ওটা হচ্ছে ফেসবুক অ্যাডমিনের বোধহয় যারা আছে তারাই একমাত্র ওটা বুঝতে পারবে বোধহয়। অ্যাডমিন মানে হচ্ছে সে কোনো একটা ব্যবসাদার, নইলে কি সে অ্যাডমিন হবে? না, ফেসবুক পেজ কি রিলেটেড হয়? বিজনেস রিলেটেড। তো আমি যদি ফেসবুক অ্যাডমিনদের অ্যাড দেখাচ্ছি, আমরা কাদেরকে অ্যাড দেখাচ্ছি? অ্যাডমিন মানে যারা বিজনেস ওনার এবং সেই সাথে সাথে যাদের ফেসবুক পেজ আছে এবং পেজের অ্যাডমিন হতে হবে। এক্স্যাক্টলি। পেজ ওনার মানেটা কি? কোন অ্যাডমিন মানেটা কি? সে তো বিজনেস করছে। হুম, এর নাম অডিয়েন্স টার্গেটিং। तुम जैसा देखता हो ऐसा होता नहीं है। है नहीं। বুঝে গেল? हाँ सर। তা অডিয়েন্স টার্গেটিং কি জিনিস বোঝা গেল? অডিয়েন্স টার্গেটিং কি বুঝতে পেরেছো? তোমরা এইটুকু দেখালাম, আমি একটা অ্যাডভান্স গিয়েছি, যে তোমার হাওয়া তোমাদের টাইট হয়েছে। আমি আর 15-20 দিনের ভিতরে আমি অ্যাডভান্স যাচ্ছি না ভাই, আমি এখানে থাকছি। এইটুক না না বোঝাতে, না, না। এইটুক বোঝাতে যদি তোমাদের না না পসিবল না। দেখো দাদা, অডিয়েন্স তোমাদের আমার বোঝা হয়ে গেছে, তোমরা এখন কোন লেভেলে আছো বুঝতে পেরেছো? তোমরা এখনো সে বহুত মানে ব্যাকওয়ার্ডে আছো, তোমাকে ধীরে ধীরে তুলতে হবে তোমাদের। আমি তোমাদের একটু অ্যাডভান্স ধীরে ফেলেছিলাম, বুঝে গেল? যাদের এইটুকু বোঝাতে এত সময় লাগলো 30 মিনিট, আমাকে এখন বুঝতে হবে যে যাদের আমি শেখাচ্ছি তাদের আরো ওরা কোনো ব্যাকে রয়েছে এবং এইখানে আনতে গিয়ে আরো খাটতে হবে আমাকে। এই অনির্বাণ ওটা কি বললে? facebook.com.dyi নাকি কি বললে ওটা? DYI যাও, সব ইনফরমেশন দেখতে পারবা কি কি ট্র্যাক করছে ফেসবুক তোমার। কিন্তু এটা তো আসছে না আমার এখানে। সবারই আসবে। এটা তো আগের দিন স্যার দেখিয়েছিলেন মনে হয়, 2 দিন আগের ক্লাসে। ফেসবুক, আরে আমার কথা শুনবে তারপরে তো লোকে। আগে দেখাইছিলেন .com/DYI এই যে সব ইনফরমেশন এখানে থাকে, সব ইনফরমেশন, ইওর ইনফরমেশন এন্ড পারমিশন। এই যে আমাদের কিন্তু পেজটা এরকম আসছে না। না না, আমি সেটাই বলছি যে এই পেজটা কিন্তু আসছে না। সেটা আপনার উপরে, কিন্তু সেম জিনিস আসবেই অ্যাকাউন্ট সেন্টারে এসে। বুঝতে পারলাম কি বলছি? আচ্ছা, এখানে যে অ্যাক্সেস ইওর ইনফরমেশন, ডাউনলোড ইওর ইনফরমেশন, সব দেখতে পারবা এখান থেকে, সব আছে। দেখো সার্চ হিস্টোরি, এখানে যাবে দেখতে পারবা কেন তুমি কোনো অ্যাড দেখছো, কি কি সার্চ করেছো। ট্রান্সফার এ কপি ইনফরমেশন, ডাউনলোড ইওর ইনফরমেশন, এখানে দেখো অ্যাক্সেস ইওর ইনফরমেশন, এখানে যাও। এবার তুমি তোমার সব ইনফরমেশন দেখতে পারো। দেখো এখানে সব বাধারি, এই দেখো ইওর অ্যাক্টিভিটি, মানে এখানে ক্লিক করে কোথায় কোথায় কি আছে দেখো, আমি কি কোথায় কি দেখেছি, ঠিক আছে? সব এখানে দেখতে পারবো আমি। বুঝতে পারছেন কি বলছি? তার মানে মোট কথা যে আমার বিহেভিয়ার উপরে নির্ভর করে কিন্তু ফেসবুক আমাকে টার্গেট করে। এক্স্যাক্টলি, এখানে সব ইনফরমেশন তুমি দেখতে পারবা যে তোমাকে কিভাবে অ্যাড দেখানো হচ্ছে। ইভেন এখানে দেখানো পরিষ্কার লেখা আছে তুমি ফেসবুক বাদে
গুগলে কি সার্চ করছো, ক্রোমে কি সার্চ করছো, ইউটিউবে কি দেখছো, সব দেখছে ফেসবুক। ইভেন তোমার রেকর্ডিং, তোমার কল, সব। বুঝতে পারলাম? যে এই জন্যই তো আমি কোন একটা বিষয় নিয়ে আলোচনা করলে পরবর্তীতে এটার অ্যাড আসে আমার মোবাইলে। এক্স্যাক্টলি, ওরা সাউন্ড সব শুনছে। তুমি সারাদিন হেডফোন বলো, সন্ধ্যাবেলা হেডফোন দেখতে পারবে অ্যাড। বুঝতে পারলাম কি বললাম? আমাদের তো ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর আজকের থেকে না, বহুত আগের থেকে হচ্ছে। আইএসও 14 আপডেট আসার পরে ফেসবুক একদিনে লস খায় $214 বিলিয়ন। আইএসও 14 আপডেট আসার পরে প্রথমবার অ্যাপেল আপডেট নিয়ে আসে যে তুমি ট্র্যাক করতে, দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড যখন ইউজ করছি, আমার যে ক্যামেরা অ্যাক্সেস করছে, আমাকে বুঝতে পারছি কি পাচ্ছি না, রাইট? কিন্তু আইএসও 14 আপডেটে সঙ্গে সঙ্গে ফেসবুক যখন তোমার ক্যামেরা অ্যাক্সেস করে, তখন অ্যাক্সেস করছে, সঙ্গে সঙ্গে আপডেট কি আছে, ওই তোমার ফোনে অ্যাপেলে পপআপ আসবে যে ফেসবুক তোমার ক্যামেরা অ্যাক্সেস করতে চাইছে, অ্যাক্সেস করতে হ্যাঁ কি না করবা। এই একটা আপডেটে ফেসবুক রাতারাতি $214 বিলিয়ন লস খায়। বুঝতে পারলাম? তো সে তারপর থেকে ফেসবুক এমন ভাবে নিজেকে ডেভেলপ করছে, মানে আমরা যারা মার্কেটিং করি তাদের 1 বছর 2 বছর রাতের ঘুম উড়ে গেছিল, কারণ তাকে কাউকে আমরা সঠিকভাবে অ্যাড দেখাতে পারছিলাম না। এক্স্যাক্টলি, এসব উল্টোপাল্টা অ্যাড দেখাচ্ছিল। এখন রিসেন্টলি ফেসবুক ঠিক হয়েছে, ঠিক হয়েছে একটু ফেসবুক। এগুলো তোমরা বুঝবে না, আমরা বুঝতে পারছি। ঠিক হয়েছে, রিসেন্ট। স্যার এখানে আমি একটা কথা বলি, আমি কয়েকদিন আগে একটা অ্যাড চালিয়েছিলাম, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ওখানে আমার অডিয়েন্স আছে 7,500 কি ম্যাক্সিমাম 25,000। আমি ওই জায়গাটায় ওই অডিয়েন্স সিলেক্ট করে যখন আমি অ্যাডটা চালিয়েছি, তখন এখানে আমার ভিউ দেখাচ্ছে 1,40,000 কি 2 লাখ। তো এই জিনিসটা হচ্ছে কি করে? প্রিভিয়াস ডেটা, ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই স্ট্রং, ওরা বলতে প্রেডিক্ট করতে পারে। তো বাট ওটা কিন্তু ফলস। যেমন আমি যদি এখন বিশেষ কোম্পানির অ্যাকাউন্ট, যে কারণে অ্যাড চলে, ওখানে আমি যদি 300 টাকা দিও, দেখাবে 10 টাকা 12টা লিড দেখাবে, ঠিক আছে? লিড কিন্তু অনেক আসে। বুঝতে পারলাম? আর একবার যদি অ্যাকাউন্ট তোমার ট্রেন হয়ে যায় না, অ্যাকাউন্ট যদি ট্রেন হয়ে যায়, তোমার লিড কস্ট হু করে কমবে ভবিষ্যতে, যদি তুমি স্ট্র্যাটেজিক্যাল গেম খেলতে পারো। তোমাদের একটুখানি স্ট্র্যাটেজি দেখাতে গেছি অডিয়েন্সে, তাই তোমার হেগে মুতে নিয়েছো। না, ব্যাপারটা হচ্ছে জিনিসটা নতুন তো, তাই জন্য বুঝতে একটু সমস্যা লাগছে। মানে এটা আমি বলছি, এটা আমার কথা, ঠিক আছে? বাট তোমরা, এটা আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? মানে তোমাদের অ্যাওয়ারনেস এবং মেন্টাল লেভেল আমি বুঝতে পেরেছি, বাট আমি তোমাদের ভাবছিলাম তোমরা অনেক অ্যাডভান্স উঠে গেছো, বাট আমি দেখলাম না এখন তোমরা অ্যাডভান্স উঠে নেই। বুঝে গেল? মানে আমি ভাবলাম যে একজন তো ধরতে পারবে, কিন্তু একজন ধরতে পারোনি। গল্পটা ক্লিয়ার? তো যেটা আমি আবার সেখানে যাই আর একবার বোঝাই, যে আমরা যখন এক্স্যাক্টলি অডিয়েন্স চাইছি, এবং যখন তুমি বাজেট হাই, ঠিক আছে, যখন এগুলো, এই যে তোমার ফার্দার অডিয়েন্স ন্যারো ডাউন করে দেখালাম, যখন তোমার বাজেট হাই থাকা লাগবে, প্লাস তোমার যে ফানেল হওয়া লাগবে, এটা হাই টিকিট ফানেল হওয়া লাগবে। লো টিকিট ফানেল, অ্যাজুম করো তোমার ফানেলের অ্যামাউন্ট বা তোমার প্রোডাক্ট প্রাইস 30,000, 40,000 বা 10,000, 20,000, সেক্ষেত্রে অডিয়েন্স ফার্দার করা লাগবে না। আবারও বোঝাই, এটা হচ্ছে প্রথমত হাই টিকিট ক্লায়েন্ট, ঠিক আছে, বা হাই টিকিট ফানেল যদি থাকে, তবেই এই অডিয়েন্স ফার্দার করবা। কারণ কি, যখনই তুমি এখানে অডিয়েন্স ফার্দার করবা, তখন অডিয়েন্স কিন্তু প্রচুর কমে যাবে। এটা আসলে দেখে নিয়েছো? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এটা। তো যখন তোমার কাছে বাজেট হাই, তুমি মেন্টালি প্রিপেয়ার ফর হাই টিকিট, ঠিক আছে? হাই টিকিট মানে 50, 60, 1, 1.5 লাখ, 2 লাখ। তো রিসেন্টলি আমি ওনার একটা স্ক্রিপ্ট দিয়েছি, তোমাদের 2টো স্ক্রিপ্ট দিয়েছি ইনকাম প্রজেক্টে, ঠিক আছে? ওদের মাথার তার ফার গুলে সিদ্ধ হয়ে গেছে। হাই টিকিট স্ক্রিপ্ট দিয়েছি 2টো, হাউ টু ক্লোজ এনি হাই টিকিট ক্লায়েন্ট, মানে 30,000, 40, 50, 60, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখের ক্লায়েন্ট কিভাবে ক্লোজ করবা, এবং তখন কি ফানেল ইউজ হয়। 2টো হাই টিকিট ফানেল এবং একটা তোমার ই ফানেল দেখিয়েছি। বাট ওইটুকু যে যাবো
তো আবার বলি যে যখন তোমার কাছে বেশি বাজেট নেই তো অডিয়েন্স তখন কমাবে না, মানে অডিয়েন্স ফার্দার ডিফাইন করবে না, চলতে দাও অ্যাড, শিখতে দাও, অ্যাড অ্যাকাউন্টকে শিখতে দাও, ঠিক আছে? যখন তুমি প্রিপেয়ার ফর হাই টিকিট দেন অডিয়েন্স ফার্দার করবা, তখন অডিয়েন্স কমিয়ে এক্সাক্ট অডিয়েন্সকে অ্যাড দেখাবা। বুঝতে পারলাম সকলকে? স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো। আবার রিপিট করছি। কিন্তু যে অডিয়েন্সটা আমার দরকার নেই সেখানে তাদেরকে দেখিয়ে লাভটা কি? তোমাকে তো করছো তো হাই লো টিকিট গেম, তোমার সেখানে তো বেশি ধরার কোনো কারণ নেই। দেখুন প্রোডাক্ট হয় ইন্টেন্সিভ আর ইম্পালসিভ, তো তুমি একটা অ্যাড দেখলে 5,000 টাকা কি 10,000 টাকা ওয়েবসাইট, তুমি বেশি কিছু ভাববো এটা বানানোর জন্য? ধরো তোমার ওয়েবসাইট রাইট না প্রয়োজন ছিল না, ভালো করে বুঝবে। হায়দারাবাবু এখানে বিজনেস কি করে? হ্যাঁ বলুন। বিজনেস কি করে এখানে? এখানে বলতে মানে তোমাদের ভিতরে বিজনেসটা কি করে? কেউ আছে যে বিজনেস করে? স্যার বিজনেস আমি করি স্যার। হ্যাঁ Land বিজনেস ও মানে কি বিজনেস করে? স্যার আমি অ্যাকচুয়ালি কি করি, লিড দিই গুগলের মাধ্যমে। আরে আবার সেই ফ্রিল্যান্সিং, আমি বিজনেস করো এখানে কেউ আছো? এখানে বিজনেস মানে করে ম্যাম তো আজকে নেই লাইনে। না 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 নেই স্যার। আচ্ছা নিউট্রিশন প্রোডাক্টের উপর বিজনেস করি আমি। অ্যাজিউম করো, ধরো ফারিদ জেনে বুঝে গেছে একটা অ্যাওয়ারনেস লেভেল তোমার বুঝিয়েছিলাম মনে আছে? আনঅ্যাওয়ার, সলিউশন আওয়ার, অফার আওয়ার, নিশ আওয়ার, মনে আছে তো? হ্যাঁ স্যার মনে আছে। তো ধরো ফারিদ অনেকদিন ধরে ট্রাই করেছে, দেখেছে ফারিদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন অ্যাজ এ ফিটনেস কোচ হিসাবে। ফিটনেস কোচকে বা কোচিংকে অনলাইনে আনতে হয়, মাল্টিপল ওয়েবিনার করে ফারিদ বুঝতে পেরেছে এটা মাল্টিপল একটা লাগবেই, রাইট? ঠিক আছে, বাট যেখানে সেখানে কথা বলেছে বা কোথাও করে সেখানে প্রাইস হাইয়ের জন্য ফারিদ করেনি। এরকম অডিয়েন্স আছে মার্কেটে প্রচুর, ইয়েস। জানে ওয়েবসাইট লাগবে কিন্তু প্রাইসের জন্য করেনি। তার সামনে একটা অ্যাড নিয়ে যাও, 3,000 টাকা ওয়েবসাইট, কি করবে? সে সেটাকে তো আগে লুফে নেবে। কন্ট্যাক্ট করবে। তো এক্স্যাক্টলি, তো দ্যাটস ওয়াই সেটা ইন্টারেস্ট বেসে অ্যাড চালাও। যখন তুমি লো টিকিট গেম খেলছো লাইক 10,000, 15,000, 20,000 গেম খেলছো, দেন ওকে তুমি ইন্টারেস্ট বেসে অ্যাড চালাও, কোনো সমস্যা নেই। কারণ তোমার ফানেল হয়তো তখন হোয়াটসঅ্যাপ অ্যাড কেউ চালাচ্ছে, কেউ হয়তো ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে অ্যাড চালাচ্ছে, আর কেউ হয়তো নর্মাল ল্যান্ডিং পেজ দিয়ে অ্যাড রান করছে। সেক্ষেত্রে তুমি যেভাবে খুশি অ্যাড চালাও, কোনো সমস্যা নেই। বুঝে গেল? তুমি মাসে যেভাবে অ্যাড চালানো করো, মাসে 4-5টা ক্লায়েন্ট তুমি পেয়েই যাওয়া। বুঝতে পারছো কি বললাম? ইয়েস। তোমার সেই ক্লায়েন্টের প্রাইস কেমন হতে পারে? ধরে নাও কোনোটা 10,000, 5,000, 15,000, 20,000 এরকম ক্লায়েন্ট হবে। তুমি জাস্ট ও লিখে দাও যে আমি ওয়েবসাইট বানাই, এই বেলা বেলা করে লিখে রেখে অ্যাড চালিয়ে দাও, দেখো তুমি ক্লায়েন্ট পাবেই, গ্যারান্টেড ক্লায়েন্ট পাবে, গ্যারান্টেড ক্লায়েন্ট পাবে। বুঝে গেলাম কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কিন্তু যদি তোমাকে হাই টিকিট গেম খেলতে হয়, এই জন্য আমি আগের থেকে শিখিয়ে রাখছি, যখন যখন তোমরা ধীরে ধীরে শিখবা, এগোবা, এগুলো মাথায় রেখে দেবে। প্রথম প্রথম কিন্তু এগুলো তোমার প্রয়োজন পড়বে না, যখন হাই টিকিট গেম খেলো তখন এগুলো তোমার প্রয়োজন পড়বে। বুঝতে পারলাম? ইয়েস। ক্লিয়ার? ক্লিয়ার। তো এইখানে প্রয়োজন। দ্বিতীয়ত তোমাকে শিখতে হবে ডেটা রিডিংটা, প্লেসমেন্ট। এটা কি প্লেসমেন্ট আমরা জানি তো, রাইট? প্লেসমেন্ট এটা ভালো করে এটা শিখে নাও। এটা আমরা তো প্লেসমেন্ট হিসেবে জানি, বাট এটা অ্যাকচুয়ালি প্লেসমেন্ট না। জানো এটা কি? একে বলা হয়, আমরা মার্কেটাররা মার্কেটিং একে বলা হয় ফেসবুকের রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট মানে কি হয়? রিয়েল এস্টেট মানে কি? রিয়েল এস্টেট মানে হচ্ছে ফেসবুকের একটা সংরক্ষিত ডাটা, রিয়েল এস্টেট মানে জায়গা, জায়গা। তাই তো? হ্যাঁ স্যার ভুল বললাম। তো এগুলো তো ফেসবুকের একটা রিয়েল এস্টেট হয়। কিরকম? ফেসবুকের অনেকগুলো রিয়েল এস্টেট হয়। যেমন আমরা যে প্রথম ধরে দেখছি এটা ফিড বলে, এটা কি বলে? ফিড তো সাইডে একটা বার্ড, রাইট? হুম। মেসেঞ্জারে ঢুকলে মেসেঞ্জার, ভিডিওর ভিতরে একটা অ্যাড দেখায়, সেটা প্লেসমেন্ট মানে হচ্ছে। এটা ভালো করে বোঝো, অ্যাজ এ মার্কেটার হিসেবে এটাগুলো বুঝতে হবে, নর্মাল লোকের চোখে দেখলে হবে না, এগুলো হয় একটা প্লেসমেন্ট। তাহলে প্লেসমেন্ট কি আমরা এটা ধরে নিতে পারি যে নিউজ ফিডে, মেসেঞ্জারে অথবা রিলসে এগুলা? হ্যাঁ, এগুলো তো প্লেসমেন্ট। বুঝে গেল? মানে ফেসবুকের একটা রিয়েল এস্টেট যেখানে ফেসবুক তোমার অ্যাড শো করে। যেমন ফেসবুক ঠিক এইখানটায় তোমাকে অ্যাড শো করছে, মানে এটা কি ফেসবুকের
সবচেয়ে প্রধান জিনিস এটাকে জানতে হবে, সবচেয়ে মেন এবং প্রধান রিয়েল এস্টেট ফেসবুক ফিড। এটা কি ফিড 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 অ্যাড কিন্তু দেখুন এখানেও কিন্তু অ্যাড আছে, অ্যাড নেই, আছে। বাট এইখানে কিন্তু অ্যাড শো করাতে ফেসবুক বেশি টাকা নেয় না, কারণ এখানে কনভার্সন রেট খুবই কম, কিন্তু এইখানে অ্যাড শো করাতে ফেসবুক কিন্তু খরচ নেবে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ রিয়েল এস্টেট। তো তোমাকে রিয়েল এস্টেট সম্বন্ধে বুঝতে হবে কিভাবে, তোমাকে মাল্টিপল অ্যাড রান করতে হবে। অ্যাড রান করার পরে তোমাকে যতগুলো রিয়েল এস্টেট মানে কি কি আছে দেখা যাক। যদি আমি এডিটে ক্লিক করি এবং ম্যানুয়ালে যাই, দেখবা তুমি এইসব রিয়েল এস্টেট দেখতে পারো, ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, এবং যেটা হোভার করবা তার পাশে দেখা প্রিভিউ দেখতে পারো, প্রিভিউ মানে কোন অ্যাড কিভাবে শো হয় দেখতে পাচ্ছ তো। ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ভিডিও ফিড দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার, স্যার এটা বুঝতে পারলাম স্যার, স্যার এটা একবার রিপিট করবেন স্যার। হ্যাঁ এটা বুঝতে পারলাম না স্যার, কোথা থেকে আসলে এই অপশনটা? প্লেসমেন্ট মানে হচ্ছে ফেসবুক কোথায় কোথায় অ্যাড দেখায়, মানে ফেসবুকের কিছু জায়গা তো আছে। হ্যাঁ স্যার। যেমন তুমি যখন অ্যাড দেখো বিভিন্ন রকম জায়গায় অ্যাড দেখায় ফেসবুক, এবং সেই জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো, এই যে ফেসবুক কোথায় কোথায় অ্যাড দেখায়, ফেসবুক ফিড অ্যাড দেখায়, প্রোফাইল ফিড অ্যাড দেখায়, ইনস্টাগ্রাম ফিড অ্যাড দেখায়, ফেসবুক মার্কেট প্লেস অ্যাড দেখায়, ভিডিও ফিডের উপরে অ্যাড দেখায়, দেখায় তো। ফেসবুকের রাইট কলাম, এই যে এখানে অ্যাড দেখছিলে একটু আগে মনে আছে, এই যে দেখতে পাচ্ছ রাইট কলাম, ইনস্টাগ্রাম এক্সপ্লোরার, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, মেসেঞ্জার ইনবক্স, মেসেঞ্জার ভিতরে অ্যাড দেখায়, ফেসবুকের বিজনেস এক্সপ্লোরার দেখতে পাচ্ছ, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুকের স্টোরি, এগুলো কি একটা প্লেসমেন্ট মানে রিয়েল এস্টেট বলা হয়। অ্যাজ এ মার্কেটার যদি তোমাকে বড় জায়গায় গেম খেলতে হয়, বড় কিছু শিখতে হয়, তোমাকে এগুলো বুঝতে হবে অ্যাজ এ রিয়েল এস্টেট হিসাবে। রিয়েল এস্টেট কিভাবে বুঝবা, দেখবা সব জায়গার দাম কি সমান হয়? সব জায়গার দাম সমান হয় কি? এবার এটা ডিফাইন কিভাবে হয় দেখো, সেটা পজিশন দেখে স্যার মানে জায়গার দাম। দেখো আমি বোঝাচ্ছি। যদি আমি ফেসবুক মার্কেট প্লেসে কোনো অ্যাড রান করি, ঠিক আছে, ধরুন আমার মার্কেট প্লেসে অ্যাড রান করবো, আচ্ছা যদি কোনো আমি যদি ভালো ক্লায়েন্টের জন্য যদি ভালো ভালো ক্লায়েন্টের কথা বলি, একটু প্রিমিয়াম ক্লায়েন্টের কথা বলি, আচ্ছা সে কোনো মার্কেট প্লেসে থাকবে, ফেসবুকের মার্কেট প্লেস ঘাটবে কোনো সেই সময় তার কাছে আছে না, ফেসবুক মার্কেট প্লেসে থাকবে না। হায়েস্ট তার ফেসবুক ফিড, নইলে টাইম করার জন্য রিল। কি বলে বুঝতে পেরেছি? তো যদি তোমাকে ওই ওই যে ক্লায়েন্টের পার্সোনাল তোমাকে যে প্রথম যে শিপ তত্ত্বটা ভালো করে বুঝতে হবে, বোঝার পরে তোমাকে ওটা আইডেন্টিফাই কিভাবে করবে, মাল্টিপল ক্যাম্পেইন রান করে, এটা হাওয়ায় হাওয়ায় না, মাল্টিপল ক্যাম্পেইন রান করে। কিভাবে ক্যাম্পেইন রান করবা, ফার্স্ট ক্যাম্পেইনে তুমি কোনো টার্গেটিং দেবে না, ঠিক আছে, কই গেল, ফার্স্ট ক্যাম্পেইনে কোনো টার্গেটিং দেবে না, সবাই জায়গায় সব জায়গায় অ্যাড চালাবে। চালানোর পর তুমি দেখবা যে ফেসবুকের কোন জায়গায় ফেসবুক ভালো পারফর্ম করছে, তোমাকে দেখতে হবে। কিভাবে দেখবা, এই দেখো, যদি আমি ক্যাম্পেইনে যাই, ব্রেকডাউনে যাই, এবং যদি আমি পপুলার এবং পপুলারে গিয়ে যদি প্লেসমেন্টে যাই, ও আমাকে দেখিয়ে দেবে ফেসবুক কোথায় মানে সবচেয়ে বেটার ওই প্লেসমেন্ট সেট করি। প্লেসমেন্ট আচ্ছা কই গেল প্লেসমেন্টের ডেটা, ও এগুলো সিলেক্ট হয়ে গেছে, দাঁড়াও আর এটার থেকে একটুখানি এই দেখো প্লেসমেন্ট, এই দেখো রিয়েল এস্টেট, এই দেখো ফিড, ফিডে বেশি এসছে, ফিড, স্টোরি এবং রিলস দেখতে পাচ্ছ, দেখাচ্ছে কি, এবং কোথায় সবচেয়ে কম কস্ট, দেখো সব জায়গায় সমান কস্ট লাগছে। দেখো রিলসে 39 খরচ করেছে, রাইট, এখানে দেখো আবার ফিডে 31 খরচ করেছে, আবার দেখো ভিডিও ফিডে 27 খরচ করেছে, আবার দেখো 24, 28, দেখো এখানে আবার চলে যাও, এই দেখো এখানে 2 টাকা খরচ করেছে। এখানে কি দেখতে পাচ্ছ, সব কি দেখতে পাচ্ছি আমি, কোন রিয়েল এস্টেটে, আমি জানি না আমি অ্যাডভান্স যাওয়া ঠিক হচ্ছে কিনা, আমি বলছি আমার কথা হয় বোঝাতে পারছি আমি আমি কি বলার চেষ্টা করছি। হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটু ঘেটে তো যাচ্ছেই, হ্যাঁ হ্যাঁ একটু ঘেটে যাচ্ছে। আচ্ছা আমি আবার প্রথম থেকে বোঝাই।
স্যার এইটা তো অবাক হচ্ছে যে মাত্র 0.28 পয়সা হ্যাঁ হ্যাঁ, এনগেজমেন্টে। এই যে আপনি 0.2 এনগেজমেন্টে 0। আরে ওইসব বাদ দাও, হ্যাঁ। আগে শেখো দিন কি রেজাল্ট এসেছে পরে দেখো, ঠিক আছে? হ্যাঁ এটা আমি যেটা বলছি সেটা কি বুঝতে পারছো না বুঝতে পারো না, সেটা আমাকে ক্লিয়ারলি বলো। মানে ফেসবুক যেই যেই জায়গায় অ্যাড গুলো দেখায় সেই হ্যাঁ। সেই অ্যাড গুলোর কত খরচ হচ্ছে, মানে ওইসব জায়গাগুলোর দাম কত সেটা আমি এই ব্রেকআউটে দেখতে পাবো। আমি ধরুন একটা অ্যাড চালিয়েছি, তো অ্যাড চালিয়ে আমি দেখছি যে আমার ফেসবুকে যেখানে কোথায় কোথায় প্রথমে অ্যাড চলে দেখতে পাচ্ছি, এবং কোথায় সবচেয়ে বেশি ফেসবুক অ্যাড দেখিয়েছে, এবং সেখান থেকে কোথা থেকে সবচেয়ে বেশি রেজাল্ট এসছে, বোঝা গেল? যেমন আমি দেখতে পাচ্ছি স্টোরিজ থেকে খুব ভালো রেজাল্ট এসছে, তাই তো? হুম। সেটা আবার মোবাইলে রিলস থেকে মোবাইল অ্যাপে তো অ্যাড আসছে 56, রিলস, স্টোরি আর ফিড, তাই দেখতে পাচ্ছি তো, হুম। আর ভিডিও ফিডস, রাইট? ভিডিও ফিড, হ্যাঁ। তো পরবর্তীতে যখন অ্যাড ক্যাম্পেইন রান করব, আমি কি করব, ক্যাম্পেইনে যাব, ওটা বন্ধ করে দিই, ওখানে স্যার ব্রেকডাউন ক্লিক, ক্যাম্পেইনে গিয়ে প্লেসমেন্টে ক্লিক করে দেখতে হবে, তাই তো? ক্যাম্পেইনে গিয়ে আমি যাব টোটাল প্লেসমেন্টে, এখানে গিয়ে ফিড রাখবো, প্রোফাইল ফিড বন্ধ করে দেবো, ইনস্টাগ্রাম ফিড রাখবো, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড বন্ধ, ফেসবুক মার্কেটপ্লেস বন্ধ, ভিডিও ফিডের লিড এসেছিল ভালো, এগুলো সব বন্ধ করে দেবো, দিলাম, দিয়ে এখানে রাখবো ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, কারণ এগুলো খুব ভালো লিড এসছে, ফেসবুক রিলস রাখবো, ইনস্ট্রিমটা রাখবো, সার্চ রেজাল্টটা বন্ধ করে দেবো, অ্যাপ সাইট বন্ধ করে দেবো, বলতে পারলাম? হ্যাঁ, এতে করে আমার পয়সাও বাঁচবে, তাই তো? আচ্ছা, এটা একটা কোশ্চেন আছে। ধরুন এইটা তো প্রথমবার যখন অ্যাডটা দেখালো তখন এই জায়গাগুলো বেশি দেখালো, ঠিক আছে, কিন্তু নেক্সট বার যখন দেখাবে তখন কি ওইগুলোতেই দেখাবে? এটা তো নাও হতে পারে যে তো অন্য কোনো জায়গায় বেশি লিড আসতে পারে, সেসব জায়গাতেও দেখাতে পারে। দাদা আমি তো আগে ডেটা দেখে নিয়েছি না, আমি কি না হ্যাঁ, ডেটা দেখে নিয়েছি, এটাকে আমি আন্দাজে সবথেকে বেশি ডেটা। এগুলোকে আমি আন্দাজে সিলেক্ট করেছি, হুম। বলছি এগুলোকে আমি আমরা তো আগে দেখে না, না, আসছি, না, না। ওখানে দেখে আসছি। না না, আমি ওইটা বলতে চাইলাম না, আমি বলছি যে আপনি জানলেন যে এইসব জায়গায় বেশি লিড এসছে, ঠিক আছে, হ্যাঁ। নেক্সট টাইম যে ওইগুলোতেই বেশি আসবে তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ আছে তো, তার জন্য তো ফেসবুক ডাটা দিল যেখান থেকে আসছে। আরে এইটা কোনো গল্প হলো? তো যদি না, তাই এখানে না স্যার হয়, কি বললো না, যে ওইটা তো তোমাকে randomly- না। অনেকগুলো চালাতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে এই জায়গা থেকে আমার লিড গুলো বেশি আসছে, তখন গিয়ে এটা আমি ডিফাইন করবো। হায়দার আলী স্যার, আমি বোঝাই ভালো আগে করে। স্যার বললো এটা ডিফাইন আমি বলছি করার আগে ওটা তো র্যান্ডামলি, ওরা ফেসবুক তো র্যান্ডামলি করে যে ধরুন এই দেখো, এখানে স্যারকে আচ্ছা, বলতে দাও, এক- স্যারকে বলতে দাও। আচ্ছা আচ্ছা একটা কোশ্চেন, শুধু একটা কোশ্চেন। ধরুন আমি একটা অ্যাড চালালাম, আপনি দেখে নিলেন যে এই জায়গায় লিড বেশি এসেছে, হ্যাঁ। আমি সেম অ্যাডটা আমি এক সপ্তাহ পর চালালাম, ওই জায়গাগুলোতেই বেশি আসবে। 100%। 100%। এই জায়গাটা ক্লিয়ার হতে চাইছিল। ফেসবুক প্রথমত আপনাকে যার উপরে ট্রাস্ট, ফেসবুককে আপনার প্রথমে ট্রাস্ট করতে হবে। এবার আমি তো হাওয়ায় কথা বলছি না, আমি কি হাওয়ায় ডিসিশন নিয়েছি? আমি হাওয়ায় ডিসিশন নিইনি, বেসড অন প্রিভিয়াস ডেটা। তুমি লাইফের ডিসিশন কিভাবে নাও? বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, তাই নাকি? তো বেসড অন প্রিভিয়াস ডেটা আমি দেখলাম যে আমার এই ধরনের অ্যাড ক্যাম্পেইনের জন্য, সব ধরনের না কিন্তু এখানে কিন্তু ক্যাচ আছে। ক্যাচ মানে ধরো তুমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করেছো, ঠিক আছে, এবার তুমি তার উল্টো ক্যাম্পেইন আরেক জায়গায় রান করে সেখানে আবার ওইটা দিয়ে তা কিন্তু হবে না, সিমিলার হওয়া লাগবে। সিমিলার হ্যাঁ, আমি সেটাই বলছি। হ্যাঁ, সিমিলার ক্যাম্পেইনে গিয়ে আমি কিন্তু সেইগুলো সেই প্লেসমেন্টগুলো সিলেক্ট করে দেবো, আমার লিড কস্ট আরামসে বেশি আসবে এবং রিফাইন আসবে। বুঝে গেল? বুঝে গেল কি? দাদা বলছি সব আমার যেটা অলরেডি যেটা একবার রান করেছি সেটাকে যদি আমি আর একবার রান করি তাহলে আপনি একবার লাইভ দেখিয়ে দিন না, সবচেয়ে বেটার, আর বুঝতে সুবিধা হবে। হ্যাঁ মানে আমি তো ধরো বিএসএনএল এর জন্য একটা তো রান করেছিলাম অ্যাড। এবার ক টাকা খরচ করেছো? 10,000 খরচ হয়েছে? প্রিভিয়াস ডেটা থেকে মানে যতটা যা এসেছে তো সেখান থেকে কি আমরা একটা ডেটা বিল্ড হতে তো 8-10 খরচ করতে হয় না, এটা অ্যাজাম্পশন হয়ে যায়। ডেটা যদি মিনিমাম বেশি না থাকে তো অ্যাজাম্পশন। কি বললাম বুঝতে পেরেছো?
আচ্ছা, এইবার যে ধরো যে ক্যাম্পিংটা আমি রান করেছিলাম, এবার আমি যদি আবার ওখানে টাকা লাগিয়ে ওইটাকেই আবার অন করি, তাহলে কি ওই যা হয়েছে যেটার রেজাল্ট এসেছে তারপর থেকে কি আবার নতুন দেখাবে, না ওই লোকগুলোকে আবার দেখাতে থাকবে? দেখাতে পারে, নাও দেখাতে পারে। কারণ আমি যেটা বাইট বুস্টার মানে আমাদের অনির্বাণ চট্টোপাধ্যায় যে অ্যাডটা আমার কাছে মাঝে মধ্যে আগে আসতো, মাঝখানে বেশ কিছুদিন আসেনি, আবার এই 2 দিন ধরে দেখছি আবার আসছে। তুমি নিশ্চয়ই আবার ওই সামনে ঘাটাঘাটি করছিলে, তাই এসছে আবার। মাঝখানে ঘাটাঘাটি স্যার, করতে দেওয়া ছিল। আজকে আমরা দারুণ জিনিস শিখলাম। প্রথমত হচ্ছে এডুকেটেড ক্লায়েন্টকে কিভাবে টার্গেট করা, যেটা আমাদের কাছে খুব এতদিন ভুলভাল অ্যাড চলছিল। এডুকেটেড ক্লায়েন্ট না দাদা, কি কাজে মানে এডুকেটেড অডিয়েন্সকে টার্গেট করা, মানে যা আমার এডুকেটেড দরকার। অডিয়েন্স নয়, ওটা এডুকেটেড অডিয়েন্স না, ওটা হচ্ছে না, আমি ওইটা ওইভাবে বলতে পারিনি, তাদের আমি ওইভাবে বলতে চাইনি। বাইক ক্যাপাসিটি একটু বেশি থাকতে পারে, রাদার দ্যান র্যান্ডম দেখানো হচ্ছে এক্সাক্ট মানে অডিয়েন্সে ফিল্টার করে নেওয়া। হ্যাঁ, এইটা আমরা শিখলাম, এটা খুব ভালো লাগলো। আর 2 নম্বর স্যার হচ্ছে যে আমরা হচ্ছে প্লেসমেন্টের যে জায়গাটা, মানে আমরা ফেসবুক অ্যাড অপটিমাইজেশন এই কারণেই করি, কেন কি আমরা এটা বুঝে নিলাম যে আমাদের ভিডিও থেকে বেশি আসছে, নাকি ফিড থেকে বেশি আসছে, নাকি আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আসছে। যখন এই ডাটাটা আমাদের কাছে এসে যাবে, তখন আমাদের নেক্সট ক্যাম্পেইনে ওর উপরে অ্যাকশন নিয়ে আমরা যখন ক্যাম্পেইন আবার বানাবো, তখন হবে কি আমাদের কাছে এক্সাক্ট একটা ইনফরমেশন থাকলো যে আমাদের ফিড থেকে বেশি লিড আসছে। পরের বারে যখন আমি ফিডে চালাবো, তখন ওই রেজাল্টটা আরো বেটার হবে, এবং বাকি যে আননেসেসারি যে ছোট ছোট গুলো আসলে ওগুলোকে যদি আমি ক্লিক দিতাম, আমি আরো ফাস্ট, মানে আমি গিয়ারটা আরো বাড়িয়ে দিলাম ক্যাম্পেইন বানিয়ে, নিউ ক্যাম্পেইন বানিয়ে। স্যার, তাই তো স্যার? স্যার, দারুণ লাগছে স্যার ক্লাস। স্যার, আরেকটা লাস্ট কোশ্চেন স্যার, তার মানে তো আমার তো পয়সাও বেঁচে যাবে। পয়সা বাঁচবে না, সবাই কি ক্লাস বুঝতে পেরেছো? আমি তো স্যার ভালোভাবে বুঝতে পেরেছি, কোনো অসুবিধা হবে না। সবাই একটু ভালো করে বলো না, আমি ক্লাসের ইটা আরো কমিয়ে দেবো। বুঝতে পেরেছি। স্যার, স্যার ক্লাস বুঝতে পেরেছি স্যার। সুপার স্যার, আজকে সব থেকে সুপার লাগলো স্যার ক্লাসটা। আপনি যতটুকু আজকে দেখিয়েছেন ততটুকু একদম ক্লিয়ার। সবাই কি বুঝতে পারিয়েছে? বলছি অনির্বাণ দা, রেকর্ডিং গুলো দেওয়ার ব্যবস্থা করুন, খুব অসুবিধা হচ্ছে না হলে। পরে যদি মনে হয় যে আরেকবার আমরা ক্লাসটা শুনবো, তো সেইটার অপশন পাচ্ছি না, মানে চিন্তা করা লাগবে না, আমি একটা ফ্রেশ রেকর্ডিং করছি, ফ্রেশ রেকর্ডিং মানে এটা অনলি ওইটুকুই, তার যে ক্লাসটা 1 ঘন্টা ধরে রেকর্ডিং হয়, ওটা তোমাকে 1 ঘন্টা দেখতে হবে না, 5 মিনিট দেখলে বুঝতে পারবা। সেরকম টাইপের দিলেও হবে, মানে আমরা যাবে ওটা দিলে আরো বেশি ভালো হয়। ওটাই বলছি, কারণ ক্লাসের রেকর্ডিং দেওয়া মানে হচ্ছে দিমাগকে মাহাবাহিন করা। হ্যাঁ স্যার, প্রচুর ঝামেলা হয়েছে, প্রচুর ঝামেলা। একটুখানি দেখতে গেলে সেটা পুরো ক্লাস দেখতে হয়, তো ওই জন্য প্ল্যান করছি একদম ক্রিপস যেটা আজ ক্লাস দেখালাম, ওটাই আমি একটা 5 মিনিট, কিন্তু এটা কিন্তু 5 মিনিটের ক্লাস, তাই তো? আমাদের অফলাইনে ক্লাস হবে না এক্স্যাক্টলি 5 মিনিটেরই ক্লাস স্যার। এটা 5 মিনিটের ক্লাস, কিন্তু 1 ঘন্টা ধরে হলো, বুঝে গেল? তো সেই 5 মিনিটের একটা ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে হবে। এটা বেস্ট হয় আমার কাছে। মানে অনেক সময় হবে তো কিছুক্ষণ পর ঢুকলাম, আগেটা শুনতে পেলাম না, তো সেটা মিস হয়ে যায়। অনেকদিন হয়তো কোনো দিন ক্লাস করতে পারিনি, সেটা পেলাম না। কিন্তু মাথা রাখবেন সব ভিডিও না, হ্যাঁ, যে ইম্পর্টেন্ট গুলো দিন, তাহলেই হবে। যদি সব ভিডিও দিই, পরের দিন দেখবো বাজারে বিক্রি হচ্ছে অনির্বাণ বিশ্বাসের ফেসবুক অ্যাড কোর্স 300 টাকা। আমাদের উপর অন্তত আমি এইটুকু আমি এই জন্য কোন সময় ভিডিও দিতে সাহস পাই না, এটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন তোমাদের বলে দিলাম। আপনি রিসেল কোর্স করে দিন। হ্যাঁ, রিসেল কোর্স না থাক। এই জন্য যেগুলো মেন, যেমন ডেটা সেটের উপরে, এপিআই এর উপরে একটা ভিডিও, তোমার অ্যাডভান্স অডিয়েন্স সিলেকশনের উপরে একটা ভিডিও, অ্যাডভান্স আমার তোমাকে একটা পিডিএফ দেবো, প্রায় আমার ওই সময় লেগেছিল মনে হয় $26 ফেসবুকের অ্যাড কপি কিভাবে লিখতে হয়, হেডলাইন কিভাবে লিখতে হয় সেটা শিখতে, সেই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, আর সেইখানে একটা ভিডিও বানিয়ে দেবো, যেগুলো মেন পয়েন্ট, সেগুলো। হ্যাঁ, কারণ যদি সব সিঙ্ক্রোনাইজ দেওয়া শুরু করে দিই,
তাহলে ওটা গ্যারান্টেড আমি ক্লাস শেষ করার 1 মাসের ভিতরে আমি অ্যাড দেখতে পাবো যে বাংলাতে শিখুন ফেসবুক অ্যাডের মার্কেটিং কোর্স 199 টাকা। অনির্বাণ দা, বাপন বলে একজন আছে হ্যাঁ। আপনাদের? আর দেখছি একজন কি একটা website- ও আমার স্টুডেন্ট। আর হ্যাঁ, একটা ওই স্টক site এ মার্কেটের class কি করে। দেখা চাইছেন? অজক মার্কেটে কে আছে? স্টক আপনারা দেখছিলাম সব লাইক টাইক করেছেন, স্টক শিখুন, ট্রেড শিখুন, এরকম কিছু একটা অ্যাড দেখছিলাম। আরে হ্যাঁ, ওই আমিও দেখছি অ্যাকচুয়ালি ওগুলো সব স্যারেরই স্টুডেন্ট। হ্যাঁ দেখেই বুঝতে পারছি, কারণ ওদের অ্যাডের এটা দেখেই বোঝা যাচ্ছে যে স্যার স্টুডেন্ট। স্যারের স্ট্রাকচার কপি করা পুরো। তবে স্যারের যে একটা ব্যানার থিম ইউজ করে না, কিন্তু অভিযোগ আছে আপনার উপর। আপনি আপনি এত ক্লাস শুরু করে দিয়েছেন, এই যে ব্লগিং কবে থেকে মানে টার্গেট নিয়েছেন যে ব্লগিংটা করবো, আগেবারে করতে হয়নি, এমন টাইমে ফেলে দিয়েছেন এই পেড ক্লাস আর ওই ক্লাস। একটু যদি টাইমটা এদিক ওদিক করে দেন, 8টার সময় হয়তো ওইটা বা আমাদের হবে না, কারণ তাহলে 7টার ক্লাস হ্যাঁ, এটা কিন্তু সত্যি মানে খুবই একটা যন্ত্রণাদায়ক হয়ে গেল। এআইটা আমার ভালোভাবে করার ইচ্ছা ছিল, এআইটা তুমি ভালো করিয়েছো। যন্ত্রণা কোনো কিছু শুরুই হয়নি। কদিন পরে মানিকের ক্লাস, মানিকদার ক্লাস হবে, এয়ারডের ক্লাস, ঠিক আছে? আমি শুরু করবো স্টার্টআপের ক্লাস, কুন্তল শুরু করবে এডিটিং এর ক্লাস, আবার 15 তারিখ এটা তো ঠিক না, না আমরা তো করতে হ্যাঁ, পারছি না। 15 তারিখ নাগাদ, এদিকে আবার তুমি ওদিকে শোনো, কোডিং এর ক্লাসটা শুরু শেষ করেছো। হয়নি। 15 তারিখ নাগাদ শুরু হবে ফ্রন্ট এন্ডের ক্লাস, তারপর এই মাসের শেষের দিকে শুরু হবে অ্যাপ ডেভেলপমেন্টের ক্লাস। এটা কি, এটা কেন 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 কি জন্য? আচ্ছা, মাথায় এক- একদম এখন এক মাসে আমি পরের মাস থেকে 8-10টা ক্লাস হবে এক মাসে। এই অ্যাপ ডেভেলপমেন্টটা কবে থেকে শুরু করছো অনির্বাণ? অ্যাপ ডেভেলপমেন্ট নেক্সট মান্থে। ফ্রন্ট এন্ডে ক্লাসের টাইমটা কখন হবে? ফ্রন্ট এন্ডের রাত 9টা। ওটা কি সব ফ্রি না নটাতে পেড ফেলছে না, করছো? এটাই মুশকিল। হ্যাঁ, সব মানে এটা সব free না থেকে paid বেশি করবে? ইম্পর্টেন্ট ক্লাসগুলো 9টায়। কোনটার? অ্যাপ ডেভেলপমেন্ট? হ্যাঁ, ডেভেলপমেন্টের ফ্রিও থাকবে, পেডও থাকবে। দুটোই থাকবে। স্যার, অ্যাপের আপনার উপরে সামার পুরো ক্লাস এই কখন ছেলেটার করতে নাম পারে? চয়নকে ট্রেনিং করাচ্ছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আজকে 10 মাস। 10 মাস পরে ক্লাস টানছি, মানে তোমাকে বোঝে বুঝে গোকুলে বাড়িছে সে। এরকম অনেক কিছু গোকুলে বাড়ছে, এখন বুঝতে পারবে না, পরে। কিন্তু আমাদের সুযোগটা করে দিন, একটু টাইমটা একটু এদিক ওদিক করে দিন। তাই তো হচ্ছে না তো দাদা। আচ্ছা, আমি বলছি তার মধ্যে বিকেলে ছিল তাও ঠিক ছিল, আবার সকালবেলা তুমি করে দিয়েছো 7টা থেকে 7:30 পরের আচ্ছা। মাসে ক্লাস শুরু হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ক্লাস শুরু করব, স্টার্টআপের উপরে আমি ক্লাস শুরু করব, ব্র্যান্ড পেড ক্লাসটা 8টা থেকে করে দিন আমাদের। তো 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, তো 9টার পর আমরা 8টার সময় হলে তো আমি আমার মোর দ্যান হ্যাপি হই। আমি আমার শরীর, আমার তাহলে আমি তোমাকে না, না, 8টা থেকে আমার নিজের থাকে, ট্রেনিং থাকে মঙ্গলবার। আমি বলছি আরে এটা আসতে যদি পসিবল হয় আমার খুবই ভালো হয়, কারণ তোমরা হয়তো জানো, আমি তো জানো না হয়তো, আমি বলছি আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট 7 মাস, ঠিক আছে? তো রাইট নাও 9টার সময় ক্লাস করানো বহুত টাফ হয়ে যায়, বুঝতে পারলাম। তবুও কিছু বলে না, কিচ্ছু বলে না, যখন ডিগ্রি দেয় তখন কিছু বলে, তারা কিছু বলে না আমারে। তোমরা যদি পারো 8টায়, দেখো না পারলে 9টায় যেমন ক্লাস হচ্ছে আমি ক্লাস করাবো। মঙ্গলবার বাদ দিয়ে তুমি অন্য বাকি দুদিন 8টার সময় করে দাও, অসুবিধা নেই আমার। সে তোমরা যেভাবে বলবা, দেখো 9টা বললে 9টায় ক্লাস করো, 8টা হলে তো 8টা হলে খুবই সুবিধা হয়। তাহলে সবার হবে আমাদের ভালো। 7টা থেকে ক্লাসটা করলাম একটা, 8টা থেকে আমরা ক্লাসটা করলাম, আবার 9টা থেকে আবার পেটকে ওই আর অন্য ক্লাসটা করতে হ্যাঁ, পারবো। এটা ভালো হবে। দেখো তোমরা যেটা বলবা। 8টা হলে তাহলে আমারও বৃহস্পতিবার আর শনিবার তুমি 8টা থেকে করে দাও। আমারও একটু সুবিধা হয় যদি 8টার সময় ক্লাস হয়। স্যার, আপনার শরীর খারাপ স্যার, অনেক কথা বলেছি আজকে, ঠিক আছে? আপনি শরীর তো একটু খারাপ হালকা দাদা, গরম জল খাবেন স্যার, সব থেকে শরীর বেস্ট খারাপ, সাজেশন। শরীরের কাজ শরীর করবে, তোমার কাজ তোমার করতে হবে। সবাই যা বলছি স্যার, কোশ্চেন আমার করেছে, ক্লাসটা শরীর কখন খারাপ টাইম এমনি হতে পারে স্যার? হ্যাঁ? আমার যে সবাই ক্লাসের টাইমটা? সবাই যা কোশ্চেন করলো আপনাকে, আপনার শরীর এমনি মানে চাঙ্গা হয়ে যাবে অ্যান্সার দিতে দিতে। না ওটা কম না, কি হয়েছে আমি তোমাকে বলছি। আমি এত অ্যাডভান্স এতদিন ঢুকলাম, তোমাদের আগের প্রিভিয়াস কত শুনে মনে হয়েছিল তোমরা একটু বোঝা শুরু করে দিয়েছো মার্কেটিংটা ডেপথ, বাট আজকে তোমাদের কোশ্চেন শুনে বুঝলাম যে না, অ্যাকচুয়ালি ওটা আমার ভুল, আমাকে আবার ব্যাকেই যেতে হবে, মানে ব্যাক গিয়ারে যেতে হবে। আমি এখন এত অ্যাডভান্স দিতে পারবো না, মানে এটা আমাকে চেক করতে হয়, স্বাভাবিক সব টিচারদের চেক করতে হয় যে আমি কি অ্যাডভান্স এগোবো আরো, নাকি আমাকে আবার বেঁধে থাকতে হবে।
তাই আমি যেটা বুঝলাম তোমাদের এখন অনেক বেঁধে থাকতে হবে, বেঁধে থাকার পরে ধীরে 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 তোমাকে ওঠাতে হবে, বুঝতে গেল? আমি একটু এখানেই ভাবলাম যে এখানেই, কারণ এটা দেখানোর ক্লাস নয়, এটা টু বি অনেস্ট এটা দেখানোর ক্লাস না, এটা কি সমস্ত অ্যাড ক্যাম্পেইন দেখার পরে এগুলো অডিয়েন্স নিয়ে দেখাতে হয়, বুঝে গেল? হুম। তাই ভাবলাম তোমাদের হয়তো একটু শেখা শুরু করেছো, মানে আগে ফেসবুকের ফ্রি ক্লাসটা করেছো, তাহলে আমি একটু অ্যাডভান্স গিয়ারে তুলি, যারা ফ্রি ক্লাসে সবসময় দেখানো যায় না তো এগুলো। এইগুলো ফ্রি ক্লাসে ছিল না। এখানে আরো অনেক অ্যাডভান্স টার্গেটিং আছে, মানে অনেক রকমের গল্প হয় এর ভিতরে অডিয়েন্স নিয়ে, ঠিক আছে? তা এখন আমি অত দূর এগোচ্ছি না, তোমরা আগে অ্যাড ফ্যাড চালাও, আমি তো যাচ্ছি না কোথাও, যদি মারা না যাই, যদি মারা যায় তাহলে আলাদা বিষয়। এরকম বলবেন না স্যার। স্যার এখানে আমার আরেকটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো, ধরুন আপনি ফেসবুক থেকে টোটাল ফানেল নিয়ে যাচ্ছেন, ফানেল থেকে লিডে কনভার্ট হচ্ছে। আমি বলছি, আমি মানে এইটা আমি জানার জন্য জিজ্ঞাসা করছি, মাঝখানে ফানেল বাদ দিয়ে কোনোভাবে কি লিড আসা সম্ভব? আমি ফানেল দেবো না। হ্যাঁ, তুমি ইনস্ট্যান্ট ফর্ম দাও, কে বারণ করেছে? ইনস্ট্যান্ট ফর্ম দাও,